এটা যদি বন্ধ হয়ে যায় আমাদেরকে সুচাষ করা ছাড়া কোনো রাস্তা নেই। কিছু দেয়নি, হঠাৎ এসে নোটিশ দিয়ে দিয়েছে। আমাদের মৃত্যু ছাড়া কোনো রাস্তা নাই। আমরা জোরহাত করে বলছি কিছু করে। এই মুহূর্তে সব থেকে বড় খবর পূর্ব বর্ধমান স্টেশন চত্বর থেকে। স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মের বাইরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দখলদার দোকানগুলিকে সরাতে বড় পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। রেলের পক্ষ থেকে ওই সমস্ত দোকানে ভেঙে দেওয়ার নোটিশ লাগানো হয়েছে। জানা গিয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হতে পারে। আর এই নোটিশ ঘিরেই মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। দোকানদারদের বক্তব্য, তারা গরিব মানুষ, দিন আনে দিন খায়, তাই কারণে কোনো রকমের সংসার চালান তারা। হঠাৎ করে দোকান ভেঙে দিলে পরিবার নিয়ে কোথায় যাবেন, কিভাবে সংসার চলবে তাদের, সেই চিন্তায় এখন কার্যত দিশেহারা তারা। দোকানদারদের সঙ্গে কথা বলে তারা জানান, দীর্ঘদিন ধরে প্রায় 50 জন ব্যবসায়ী ওই এলাকায় ছোট ছোট দোকান করে জীবিকা নির্বাহ করছেন, কিন্তু আচমকায় 24 ঘন্টার নোটিশে সব দোকান ভেঙে দেওয়ার সিদ্ধান্তে তারা ভেঙে পড়েছেন। এখন কি করবেন, কোথায় যাবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না বলে জানান তারা। এদিন বহু দোকানদার কান্নায় ভেঙে পড়ে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানান, যদি দোকান সরাতেই হয় তাহলে অন্তত বিকল্প কোনো ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে তাদের পরিবার না খেয়ে না থাকে। অন্যদিকে বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা বর্ধমান দক্ষিণের বিজেপি বিধায়িকা মমিতা বিশ্বাস মিশ্রের সঙ্গেও দেখা করেন। দোকানদারদের দাবি, বিধায়িকা বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন, এখন দেখার রেল কর্তৃপক্ষ এই গরিব ব্যবসায়ীদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করে কিনা। আসুন শুনে নেওয়া যাক দোকানদাররা ঠিক কি জানালেন। এসে দেখলাম দাদা, আমরা তো গরিব মানুষ, দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে খাচ্ছি, খুবই গরিব মানুষ। হঠাৎ এসে আমাদের নোটিশ দিয়ে দিল। আমরা গরিব মানুষ কোথায় যাবো বলুন? হঠাৎ এসে নোটিশ দিয়ে দিল। আমরা পৌরসভায় গিয়ে ম্যাডামকে বললাম, উনি বললাম আমরা আশ্রয় দিচ্ছি, কিন্তু হঠাৎ যে নোটিশটা দিল দাদা, আমরা কোথায় যাবো? দীর্ঘদিন ধরে ব্যবসা করে খাই, আমরা খুবই গরিব মানুষ। আমরা কোনো পার্টি বসে নাই, এসে এখানে গরিব মানুষ ফুটপাতে বসে ব্যবসা করে খায়। হঠাৎ এসে নোটিশ দিলে আমরা কোথায় যাবো? আমাদের সুতেজ করার আর কোনো রাস্তা নাই। আমরা কি করবো বলুন? কতগুলো দোকান আছে এখানে প্রায় 70-80 সেখানে দোকান আছে, সব আমাদের পরিবার, লেখাপড়া সবকিছু। এটা যদি বন্ধ হয়ে যায় আমাদেরকে সুচাষ করা ছাড়া কোনো রাস্তা নেই। বিকল্প ব্যবস্থা কি দিয়েছে? কিচ্ছু দেয়নি, হঠাৎ এসে নোটিশ দিয়ে দিয়েছে। আমাদের মৃত্যু ছাড়া কোনো রাস্তা নাই। আমরা জোরহাত করে বলছি কিছু করে। হঠাৎ এসে নোটিশ দিলে আমরা কি করবো বলুন? কোথায় যাবো? আমরা গরিব মানুষ, দুটো ডাল ভাত করে খাই, আমাদের কোনো বিকল্প আর কোনো রাস্তা তো আমাদের নেই। এই দুটো ডাল ভাত করে খাই, আমরা কোথায় যাবো বলুন? রেলকে কি আর্জি করে জানাবেন? রেলকে জোরহাত করছি যে আমাদের দুটো ডাল ভাত করে খেতে দেয়, এইটুকুনি আমরা জোরহাত করে চাইছি, অন্য কিছু না। তো আগে দুটো পুলিশ এসেছিল, এসে সব সেটা গেল, বলে গেল 24 ঘন্টার মধ্যে সব খালি করে দিচ্ছে। এখন আপনারা কি করবেন? এখন আমাদের দোকানদাররা সব একত্রিত হয়ে একটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেব। আমার তো স্থানীয় নেতাকে বলে গিয়েছিল, জানি না কি হয়েছে, দেখা যাক, আলোচনা হচ্ছে। আমরা ছাপোষা মানুষ, আমাদের কিছু করার নেই, আমাদের নিঃশব্দে মেনে নিতে হবে। আবার অন্য কাজ খুঁজে নিতে হবে, যদি ইচ্ছে তো শুধু অন্য কোথাও অন্য তো কোনো ঠাঁই দেয়, সেখানে আবার ব্যবসা বাণিজ্য করবো। পরিবারে কজন আছে আপনার? আমাদের পরিবারে 4 জন আছি। দোকান বন্ধ হয়ে গেলে তো আপনারা কি করবেন? খুবই সমস্যার মধ্যেই পড়বে, ভীষণ সমস্যার মধ্যে পড়বে। কিভাবে সংসার চলবে? আবার কোনো কায়িক পরিশ্রমের পথ দেখে নিতে হবে। এখন তো বয়সটা বেড়ে গেছে, আগের মতো পারবো না, হয়তো খুঁজে নিতে হবে কি করবো, কোনো নির্দিষ্ট নাই। কত বছর ধরে আছেন এখানে? আমি আগা করে ছোটবেলা থেকে দোকান বসি, উন্নত ছিলাম, এখন এখানে একবার বসি। তা আমার ছোটবেলা থেকে দোকানদারি করছি। আপনার বয়স কত? আমার বয়স 50 পার। প্রায় 30 বছর ধরে দোকান করছেন? হ্যাঁ, তা তো হবেই। রাখতে বলছি, রাখবো, আমরা খাবো কিনা হলে? আমার মাসে 600 টাকা ওষুধের দাম, আমি কোথায় পাবো? বুড়ো আজকে আমাকে 60 বছর বয়সে কে কাজে নেবে? কে কাজে নেবে আমাকে তোমরাই বলো। কতদিন ধরে দোকান করছেন এখানে? অনেকদিন ধরেই করছি, অনেকদিন করছি। তাহলে তো আপনার দোকান ভেঙে দিয়ে কিভাবে রোজগার করবেন আপনারা? কি করবো তোমরা ভালো বিচার করে বলো, আমি খাবো কি? আর আমার মাসে 3000 টাকা ওষুধ, আমার কে কাজে নেবে 60 বছর বয়সে? কেউ তো কাজে নেবে না আমাকে আর। না, কিচ্ছু নয়, আমরা এটাকেই সব, এটাই শেষ, এটাই শুরু আমাদের। এই তো ভোট দিলাম, এই নেতাকে চিনতে পারলাম না, কোনো নেতাকে তো চিনলাম না, নেতাকে বলবো কোথায়? এই যে 5 দিন তো ভোট হলো, আগে একটা নেতা ছিল, তার যেতে পারলাম, হাতে পায়ে ধরতাম, তো নেতাকেই চিনতে পারলাম না। দেখা গেল 24 ঘন্টা নোটিশ দিয়েছে, 24 ঘন্টার মধ্যে খালি করতে বলেছে। কি খালি করবো 24 ঘন্টা ধরে? 24 ঘন্টা কি করে খালি করবো? আজকে আমরা দোকান খুলেছি, এই ভোট গণনার পর থেকে আজকে দোকান খুললাম, তাও নিজের গায়ের জোরে। যা করে করুক, যা মারে মারুক, ধরুক, যা করবে, আজকে দোকান খুলবে। আমাদের পয়সা করে কিছুই নাই হাতে, আর কিচ্ছু নাই। কে বন্ধ করেছিল দোকান আপনাদের? এগুলো
ভোট গণনা হলো, যেমন ঝগড়াঝাঁটি হবে, এতে আর কি করবে না করবে, বিজেপি জিতে গেল, তৃণমূল হেরে গেল, আমরা তাকে ওই ছিলাম, এখন এই হয়ে গেলাম। এখন যেখানে দল ভারী আমরা সেই ভারী। নাম কানন সাহা। দেখলেন সেখানে আজকে হঠাৎ করে দেখলাম আমাদের দোকানের নোটিশ আছে, 24 ঘন্টার মধ্যে বলছে দোকান সরাতে। আমরা কি করব? আমরা কিছু এখানে বুঝে যাচ্ছে না কি করব। আমরা কি করব? আজকে ভোট থেকে 12 দিন, মিনিমাম 12 দিন আমাদের দোকান বন্ধ। এমনি তো আমাদের জ্বালা উপর থেকে কিছু লোক এসে আমাদের দোকান বলছে বন্ধ করো, তো আমরা যাব কোথায়? আমাদের সংসার আছে, আমাদের মা বাপ আছে, তাদেরকে খাওয়াতে হবে। তার জন্য জোর হাত করছি, আমাদের একটা দোকান এখানে সবারই দোকানের ব্যবস্থা করে দিন।